ভারতে ক্রমাগত মুসলিম নির্যাতনের ঘটনা বাড়ছে। কখনো গণপিটুনি, কখনো মসজিদ ভাঙা বা পোশাকের কারণে হেনস্থা হচ্ছে মুসলিমরা। এসবের মধ্যে এবার ভারতে স্বাধীনতা দিবসের মঞ্চে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করলো উগ্র হিন্দুত্ববাদীরা, যে ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। জানা যায় 15 আগস্ট গুজরাটের ভাবনগরের এক স্কুলে আয়োজিত স্বাধীনতা দিবসের নাটকে বোরকা পরিহিত মুসলিম তরুণীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়, যা দেখে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যান। পাশাপাশি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনায় সেখানকার সমালোচকরা বলছেন, এটি মুসলিমদের অপমানিত ও কোণঠাসা করার পাশাপাশি ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তাদের মতে, স্বাধীনতা দিবসে যখন ভ্রাতৃত্ব ও সাম্যের কথা বলা উচিত, সেখানে মুসলমানদের অপমান করার জন্য নাটক মঞ্চস্থ করা হয়েছে। মুসলিম মেয়েদের সন্ত্রাসী সাজানো কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সমাজকে বিভক্ত করার উদ্দেশ্যে সাজানো চিত্রনাট্য। এছাড়া এ ঘটনায় স্কুল প্রশাসন এবং শিক্ষকদের এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়া নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। সামাজিক সংগঠনগুলো বলছে, সম্প্রীতি ও শিক্ষার জন্য তৈরি শ্রেণীকক্ষগুলিকে ঘৃণার মঞ্চে পরিণত করা হচ্ছে। গুজরাটের মুসলিমরা মনে করছেন, এ ঘটনা তাদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও গভীর করেছে এবং নাটকটি প্রকাশ্যে ঘৃণা উৎসাহিত করার ক্রমবর্ধমান পরিবেশকে প্রতিফলিত করেছে। অন্যদিকে ছাত্রনেতারা বলছে, এটি গান্ধীর গুজরাট নয়। যে রাষ্ট্র বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে, তারা এখন মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে। এটি স্বাধীনতার চেতনারই অপমান। জেড নিউজ, ঢাকা।